নমস্কার বন্ধুরা, আউটসেটে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে সোমবার সকালবেলা, সকাল 7:30 মতো বাজে। আমি উঠেছি অনেক ভোরেই, কারণ ও আজকে কলকাতা গেছে, তো সেই জন্য আমাকে ভোরেই উঠতে হয়েছে। তো এখন আমার হেল্পিং হ্যান্ড চলে এসেছে, ওর সাথে আমাদের একটু চা খেয়ে তারপর দুজনে মিলে গল্প করছি, আর ভাবলাম একটা ভিডিও বানিয়েই নিই। তো ও এখন ঘর ঝাড় দিচ্ছে। চলুন আমার ব্যালকনিতে অর্থাৎ বারান্দায় যে গাছগুলো আছে সেগুলো আপনাদের একটু দেখাই। একটা খুব সুন্দর ফুল হয়েছে, সেটা আপনাদের দেখাই চলুন। আর আমি একটা পাখির বাসা কিনেছিলাম, সেটাও আপনাদের দেখাই। এই যে পাথরকুচি গাছে ফুল ফুটেছে, লাল ফুল, এত সুন্দর ছোট ছোট ফুল, কিন্তু দেখতে কি সুন্দর দেখুন, খুব ভালো লাগছে দেখতে, খুব ভালো লাগে। অনেকগুলোই ফুল ফুটেছে। আর এখানে এগুলো জেড প্ল্যান্ট আছে, বা জেড প্ল্যান্টে এখানে যেহেতু আমার তুলসী মঞ্চ আছে, তাই আবার তুলসী গাছও বেরিয়েছে। তো যাক দিক, তুলসী গাছটা তুলে ফেলা যাবে না, রেখে দিয়েছি। এই যে এই পাখি বাসাটা কিছুদিন আগে আমি অ্যামাজন থেকে কিনেছিলাম, কিন্তু এর মধ্যে পাখিতে বাসা করেনি, ওরা হয়তো বুঝতেই পারছে না এটা বাসা। তো এরা এখানে বাসা করেছে, এই জায়গাটায় ওরা কিন্তু বরাবর চেষ্টা করে, কিন্তু একদিনও বাসা করতে পারেনি। এখন দেখুন কি সুন্দর বাসা করেছে, কলসির মতো লাগছে। দেখুন আবার একটা মুখও বানিয়েছে, ওই দিকেই ওরা যাওয়া আসা করে। দেখে সুধীরদা চলে এসেছে, আমাকে যে মাছ দেয় সুধীরদা। কয়েকদিন আসেনি সুধীরদা, বেশ অসুবিধেই হচ্ছিল। সুধীরদা খুব ভালো মাছ দেয় আমাদেরকে। আর এদিকে মজা দেখুন, সৌধিরদা এসছে, চিকু পিকুও চলে এসছে মাছ খাবে বলে। এই কদিন মাছের খুব অসুবিধা হলো, আমরা মনে মনেই করছি কোথাও গিয়েছে কুম্ভ একবারে ধরে ফেলেছে বৌদি। বৌদি বলছে কুম্ভ গিয়েছে একদম। দি কেমন লাগলো? ভালোই বটে, কিন্তু হাট থেকে প্রচন্ড প্রচন্ড বলে, তাই প্রচন্ড হাঁটতে কোটি হয়। কোটি লোক, কোটি কোটি লোক, কোটি কোটি লোক, কতদিন থেকে চলছে বলুন, কঠিন অবস্থা, কঠিন অবস্থা। হ্যাঁ। যেমন জায়গা পূর্ণ স্নান করে ফেললেন, যেমন কুম্ভতে লোক, তেমনি আপনার অযোধ্যায় লোক, তেমনি হনুমানতলায় লোক, তেমনি বেনারসের বিশ্বনাথ লোক। বিশ্বনাথে আমরা বিশ্বনাথ দেখেছি, এখন তো আরো সুন্দর করেছে। হ্যাঁ। আমরা তো পুরনো দেখেছি, এখন আবার অনেক কিছু করেছে, অনেক কিছু করেছে। হ্যাঁ দুর্গা দিছে। হ্যাঁ, জায়গা পূর্ণ স্নান করে নিলেন, আপনার পূর্ণ হলো, আর আপনাকে দেখে আমাদের পূর্ণ হলো। তো সুধীরদার প্রতিদিন মাছ দিয়ে যায়। আজকে মাছটা একটু ছোট, 500 গ্রাম ওজন, কিন্তু সুধীরদার কাছে বেশি বড় ওজনের মাছ আজকে নিয়ে, তাই ওটাই নিলাম। এবার স্নান করে আমি ঠাকুরের পুজো করে নিচ্ছি। আমার গোপালদের পুজো করে নিলাম, সেই সঙ্গে সব ঠাকুরেরও পুজো করে নিলাম। পুজো শেষে এবার রান্না বান্না করতে হবে, কারণ প্রায় 10:30 মতো বেজে গেছে এখন। তো রান্না করব, তার আগে টিফিন করে নিয়েছি। তো একটু ভাত করব আমার ছেলের, আর ওই যে চিকু পিকুকে দেখলেন, ওদেরকে একটু ভাত দিই আমি, কুকুর দুটোকে। ওরা রাস্তার কুকুর, কিন্তু ঠিক আমরা যখন ভাত খাই ও চলে আসে। আর বিস্কুট খাওয়া তো ওদের দেখেছিনি, সকাল সন্ধে বিকেল যখন খুশি আসে বিস্কুট খায়। আবার বিস্কুট না দিলে গেটটাকে আবার নাড়াবে আর কাঁদবে, বিস্কুট দিলেই চলে যাবে। চালটা ভালো করে ধুয়ে নিলাম, এবার ভাতটা বসিয়ে দেব জল দিয়ে। আমি একবারে এইভাবে জল দিয়ে ধুয়ে ভাত বসিয়ে দিই, আগে থেকে জল ফুটিয়ে যেমন পরে চাল দেয় সেটা করি না, এটাতে ভালোই হয়। এবার আমি মাছ দিয়ে আজকে আমি 2 রকমের রান্না আপনাদেরকে দেখাবো। তো আজকে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব, আর ভাত হচ্ছে আর একটা মাছের পদ রান্না করব, যেটা আপনাদের দেখাবো, যেটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর বেশি কিছু করব না, আজকে একটু কাজ আছে, একটু ঘর দোর পরিষ্কার করেছি সকালবেলায়, আবার দুপুরেও একটু সব গোছানো, আলমারি গোছানো, এই কাজগুলো আছে, তো সেগুলো করব। সেজন্য
খুব একটা বেশি রান্না করব না। আজকে একটু সময় পেয়েছি। অন্যদিন সকালে ঘুম থেকে উঠেই বাসি কাপড় ছেড়েই রান্নাঘরে চলে আসতে হয়, চা খেয়েই রান্না করতে লাগতে হয়, কারণ ওদের স্কুল থাকে। আজকে যেহেতু ওর বাবা নেই, তাই স্কুল যাওয়ার তারাও নেই, আর আমার রান্নারও তাড়া নেই। তাই আগে একটু ঘরদোর পরিষ্কার করে নিয়ে তারপরে স্নান করে পুজো করে তারপর রান্না বসাচ্ছি। আর গরম গরম খেতেও দেখবেন বেশ ভালো লাগে। অন্যদিন তো সবকিছু ঠান্ডাই হয়ে যায়, সেই সকালে রান্না করি আর আমি দুপুরে খাই, তো ঠান্ডাই হয়ে যায়। তখন একটু ভাতটা গরম করে নিই, ডালটা গরম করে নিই, খেতে ভালো লাগবে বলে। এখন শীতকালে বা শীত চলে যাচ্ছে, আর অতটা অসুবিধে হবে না। এই তো শীত ছিল, ভালো ছিল, কত রকমের সবজি টবজি। এবার তো কেবল ঢ্যাঁড়স, ঝিঙে, পটল এই সবজি উঠবে। এই এক বিড়ম্বনা, কি রান্না করব, কি খাবো, কঠিন ব্যাপার। এগুলো ভালো করে জলে দিয়ে রাখি, ভালো করে ধুয়ে নিতে হবে রান্নার আগে। আর এই রান্নাতে যে পেঁয়াজ তারপর টমেটো লাগবে সেগুলো কেটে নিচ্ছি। তো রান্না করতে আমার বেশ ভালো লাগে, জানেন তো। রান্না আমার খারাপ লাগে না, কারণ হচ্ছে নানা রকম রান্না আমি করি। আমার ছেলে খেতে একটু ভালোবাসে বিভিন্ন রকমের রান্না, তা আমিও রান্না করি। তাই আমি প্রতিদিন কি রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না, কারণ খুব সকালে এত ক্যামেরা নিয়ে এত খিচিবিচি আমার হয় না। তো আজকে যেহেতু সময় আছে তাই দেখলাম একটা ব্লগ করে নিই, আপনাদেরকে একটু দেখাই আমার রান্না বান্না। তো ফুলকপি আলুর ঝোলের জন্য আমি পেঁয়াজ, রসুন, টমেটো সবকিছু কেটে নিয়েছি। আদাটা দেখছি নেই। তো এখানে কাছেই আমার পাশেই একটা দোকান আছে পাড়াতে, সেখান থেকে ছেলেকে বলেছি আদাটা নিয়ে আসতে। তো ছেলে আদাটা আনতে গেছে, ততক্ষণ আমি আলু আর ফুলকপিটা তেলে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে থাকলে খেতে ভালো লাগে। অবশ্য আমি অন্যদিন একবারে ভেজেও নিই ফুলকপি আর আলু। আজকে যেহেতু ভিডিও দিচ্ছি, ধরুন আপনাদেরকে দেখাবো, তাই আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি। আর সময়ও আছে, সময় না থাকলে আমি সব একসাথেই ভেজে নিই। আজকে সময় আছে, তার জন্য আলাদা আলাদা করে ভাজছি। ফুলকপি তো বেশ মোটা মোটা কেটেছি, চট করে তো ভাজা হবে না, তাই একটু ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে মাছটা আছে, মাছটাতে লবণ আর হলুদ মাখিয়ে একটু রেখে দিই, মাছটা ভাজবো। ফুলকপিটা ভাজা হয়ে গেলে মাছটা ভেজে নেব। ফুলকপি আলুর ঝোল নতুন কিছু নয়, এটা শীতকালে সবাই বানায়। শীতে ভালো ফুলকপি পাওয়া যায়, তবে এখন আর ফুলকপি অত টেস্ট নেই, শীত চলে যাচ্ছে তো। তবু শীত চলে যাওয়ার আগে একবার ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলের তরকারিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আর আমারও খেতে খুব ভালো লাগে, এটা আমার ছেলেও ভীষণ পছন্দ করে খেতে। সেই জন্য আজকে এই রেসিপিটা আপনাদের দেখাচ্ছি। নতুন কিছু নয়, আপনারা সবাই জানেন রেসিপিটা। আমার থেকেও হয়তো ভালো রান্না করতে পারেন অনেকজন। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি অনেকটা দূর আপনাদের হাত ধরে এগিয়ে যেতে পারি। তো আমি এবার মাছগুলো ভেজে নিচ্ছি। ছোট মাছ পেয়েছি, অন্যদিন বড় মাছ পাই, সুদীপা বড় মাছই আনে। আমি বরং সুদীপদাকে বলি যে ছোট মাছ এনে দেবেন। তো আজকে ছোটই পেয়েছি, 500 গ্রাম ওজনের মাছ। আর কোনটা রাখবো কোনটা করবো সবগুলোই ভেজে নিচ্ছি। ছেলে আবার মাছ ভাজা খেতে ভালোবাসে খুব, তাই ওকে একটা মাছ ভাজা দেবো আর ঝোলে মাছগুলো দিয়ে দেব। আর এই খেঁচা মাছের লেজাটা আর মুন্ডুটা নিয়ে যত সমস্যা, কেউ খেতে চায় না। তাই এই লেজা আর মুন্ডু দিয়ে আমি মাছের একটা রেসিপি বানাবো। আপনারা হয়তো অনেকে খেয়েছেন, আবার অনেকে হয়তো আমার মতো করে বানাতে পারেন না বলে খাননি, তো সেটাই দেখাবো। এটা আমার ছেলেকে মাছটা ভাজা খেতে দিলাম। আমার ছেলে মাছ ভাজা খেতে খুব ভালোবাসে। ওই যে কিছুতেই ছবি তুলতে চাইবে না, তুলছি তাই খুব লজ্জা পাচ্ছে। তো এবার আমি 5 ফোড়ন দিলাম অল্প, আর লঙ্কা দিলাম। তারপরে পেঁয়াজ, রসুন, আদা সবকিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর ছিল না আদাটা ছেলে এনে দিল দোকান থেকে। এই পাশে দোকান হওয়াতে ভীষণ সুবিধা, জানেন তো। আমার তো
ভীষণ ভুলো মন, আমি এটা ওটা আনতে দিতে যাই। যেহেতু আমার পাড়াতেই ওই দোকানটা আছে, খুব ভালো হয়। আমি চট করে কাজের মেয়েকেই হোক, আমার ছেলেকেই হোক, ওর বাবাকেই হোক বলি এটা নিন, এটা এনে দাও। একদম রান্না বসিয়েই আপনার আনা হয়। এটা যে কত সুবিধা। তো দোকানটা আমার ক্যামেরায় আমার এ থেকে ঠিক ছবিটা আসছে না বলে আপনাদের দেখাতে পারলাম না। যদি সম্ভব হয় কোনোদিন দেখাবো, দেখবেন আমার বাড়ির পাশেই কেমন দোকান। এই দোকানে কিন্তু মাছ আর মাংস ছাড়া সব কিছু পাওয়া যায়, সবজি, মুদিখানার জিনিস, সব কিছু। তো খুব ভালোই হয়। তো এবার পেঁয়াজ টমেটো সব কষিয়ে নিয়ে, আদা রসুন কষিয়ে নিয়ে আমি হলুদ, লবণ আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আলু আর ফুলকপিটা দিয়ে আর একবার কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো, একটু না, একটু বেশি পরিমাণেই দিতে হবে, কারণ আলু আর ফুলকপিটা সিদ্ধ হতে হবে। এবার জল দিয়ে দিলাম, এখন ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। আর মাছটা এখন দেবো না, আলু ফুলকপি সিদ্ধ হলে মাছটা লাস্টে দেবো, না হলে মাছটা একদম এমন হয়ে যায়। তো হয়ে এসেছে, ফুলকপি আলু সব সিদ্ধ হয়ে গেছে। আমি এই যে চেক করে নিলাম। এইবার মাছটা দেবো, তাহলে মাছটা বেশ করে থাকবে, নেতিয়ে পড়বে না। তো ফুলকপি আলু ঝোলটা মাছ দিয়ে হয়ে গেল। ওদিকে এবার ভাতটা দেখি, এই যে ভাতটাও প্রায় হয়ে এসেছে, আর একটু হবে। ততক্ষণ আমি মাছের আর একটা রেসিপি এদিকে বানিয়ে নিয়ে চলি। একটা বাটিতে আমি এটা তেঁতুল নিলাম, তেঁতুলটা জলে ভিজিয়ে রেখে দিচ্ছি। আর মাছগুলো তো ভাজাই আছে, তাই চট করে এই রান্নাটা হয়েই যাবে। তো কড়াইয়ে একটু সর্ষের তেল দিলাম, মাছ রান্না থেকে সর্ষের তেলেই সবসময় ভালো হয়। আর দিলাম অল্প একটু পাঁচফোড়ন আর একটু কাঁচা লঙ্কা, বেশি করে একটু ঝাল ঝাল করে করবো। এটা তো ছেলে খায় না, আমি খাবো আর ওর বাবা খায়, তো একটু ঝাল ঝাল হলেও ক্ষতি নেই। তো একটু লবণ দেবো, আর তার আগে আমি একটু হলুদ দিয়েছি আর একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। কালারটা যেমন এসেছে দেখুন। তো এই মাছের টকটা খেতে কিন্তু দারুণ লাগে। আর অল্প একটু চিনি দিলাম টেস্টটাকে ঠিক করার জন্য। এবার মাছের মাথা আর লেজাটা ছেড়ে দিচ্ছি। এবার ভালো করে ফুটে উঠলে টকটা রেডি হয়ে যাবে। এই টক দিয়ে ভাত খেতে যা লাগে না, আহা দারুণ লাগে। এই মাছের টক দিয়ে ভাত খুবই ভালো লাগে। যারা খেয়েছেন তারাই জানেন, যারা খাননি তারা কিন্তু বুঝতে পারবেন না। যদি না খেয়ে থাকেন তো আমার এই রেসিপি দেখে রান্না করে একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। তো চলুন, প্রায় 1টা মতো বেজে গেছে, এবার খাওয়া দাওয়া সারতে হবে। রান্না করতেই যতটা টাইম লাগে, খেতে তো বেশি টাইম লাগে না, তাই না বলুন? তো চলুন বন্ধুরা, ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। আবার ফিরে আসবো নতুন আর একটা ব্লগের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।